রমজান মাসে একটি মেয়েকে মৃত্যুর পর টিবি সহ কবরস্থানে দাফন করতে হলো। হ্যাঁ প্রিয় বন্ধুরা, ঠিকই শুনেছেন, একটি যুবতী মেয়েকে মৃত্যুর পর অনেকগুলো টিকটিকি এবং টিবি সহ কবরস্থানে দাফন করতে হয়েছিল। সেই যুবতী মেয়েটি অল্প বয়সেই মৃত্যুমুখে পতিত হলো এবং সে এমন কিছু পাপ করেছিল যার কারণে তাকে টিবি সহ কবরস্থানে দাফন করতে হয়েছিল। প্রিয় বন্ধুরা, এই মেয়েটির কি এমন পাপ ছিল যার কারণে তাকে টিবি সহ কবরস্থানে দাফন করতে হয়েছিল, এবং এই ঘটনা থেকে আমরা এমন কিছু জানতে পারবো যে বিষয়গুলো আমাদের জীবনে মেনে চলা অত্যন্ত জরুরি। তা না হলে আমাদের সাথেও খুব খারাপ কিছু হতে পারে। যেই সমস্ত কাজ আমরা করে থাকি, যেই সমস্ত কাজ করা একেবারেই ঠিক নয়, সেই সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত রাখতে হবে। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনার অন্তরাত্মাকে কাঁপিয়ে তুলবে এবং আপনাকে ভাবাতে বাধ্য করবে যে এই মেয়েটি সম্পর্কে। আর এই মেয়েটির এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি চমৎকার কিছু শিক্ষা পেয়ে যাবেন। তাই আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন একটু প্রার্থনা করা যাক। হে আল্লাহ, আপনি আমাদের রোজাগুলো কবুল করে নিন। সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন। আরেকটা কথা, যারা এখনও ভিডিওটিতে লাইক করেননি তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বন্ধুরা, আমরা এবার মূল আলোচনায় প্রবেশ করি। একটি মেয়ে টেলিভিশন দেখতে খুবই পছন্দ করত। সে সব সময় টেলিভিশনের কাছাকাছি থাকত। যতটা সম্ভব সব সময় সে টেলিভিশন দেখার মধ্যেই ব্যস্ত থাকত। লেখাপড়া এবং বাসার অন্যান্য কাজ বাদে যে সময়টুকু সে পেত সেই সময়টুকু সে টেলিভিশনকেই দিত। মানে সে টেলিভিশনের প্রতি এতটা আসক্ত ছিল যে তার টেলিভিশন ছাড়া এক মুহূর্ত চলতো না। বর্তমান জামানায় এমন অনেক ছেলে মেয়ে আছে যাদেরকে দেখবেন যে যারা মোবাইল ফোন ছাড়া এক মিনিট থাকতে পারে না। অনুরূপভাবে সেই মেয়েটিও ছিল এরকম যে টেলিভিশন ছাড়া কিচ্ছু বুঝতো না। কাজের ফাঁকে ফাঁকেও এসে সে রিমোট চাপত, চ্যানেল চেঞ্জ করত এবং পছন্দের প্রোগ্রামগুলো দেখত। সব সময়ই সে টিভির কাছাকাছি থাকত। একদিন সে পবিত্র কুরআন তেলাওয়াত করছিল। রমজান মাস উপলক্ষে সে একটু দিনদার হয়েছিল। সে পবিত্র কুরআন তেলাওয়াতে মগ্ন ছিল। আপনারা জানেন রমজান মাস হচ্ছে পবিত্র কুরআন নাজিলের মাস, আর এই মাসেই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন নাজিল করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আর এ কারণেই রমজান মাসে অনেক মুসলিমরাই আছে কুরআন শরীফের খতম করে থাকেন, এবং ম্যাক্সিমাম মুসলিমরাই রমজান মাসে কুরআন তেলাওয়াত করে থাকেন। আর এই মেয়েটিও ছিল একজন মুসলিম মেয়ে, যার কারণে রমজান মাসে সে পবিত্র কুরআনের তেলাওয়াত করতেছিল। এমন সময় তার ছোট বোন এসে বলল, ওই আপু, আজকে তোমার সেই পছন্দের অনুষ্ঠানটি টিভিতে দেখাচ্ছে। তুমি যে অনুষ্ঠানটির অপেক্ষা করেছিলে সেই অনুষ্ঠানটি আজকে টিভিতে হচ্ছে, সেই প্রোগ্রামটি কি তুমি দেখবে না? এই কথা শুনে সেই মেয়েটি বলল, হ্যাঁ অবশ্যই আমি সেই প্রোগ্রামটি দেখব। এই কথা বলে সে পবিত্র কুরআনটি বন্ধ করে দিল এবং সেখানে একটি চিহ্ন রেখে দিল, যাতে করে সে পরবর্তীতে আবার সেখান থেকেই পড়া স্টার্ট করতে পারে। এইভাবে সে কুরআনটিকে রেখে দিয়ে সেখানে চলে গেল তার বোনের কাছে টিভি দেখতে। আর টিভি দেখতে দেখতে তার পবিত্র কুরআন শরীফের কথা সে ভুলেই গেল। এদিকে নামাজের সময় হয়ে গেল, কিন্তু না, সে তার প্রোগ্রাম দেখতে ব্যস্ত হয়ে গেল। প্রোগ্রাম দেখতে দেখতে একটা সময় অনেক দেরি হয়ে গেল। তারপর প্রোগ্রামটি শেষ হওয়ার পর সেই মেয়েটি আবার চলে গেল পবিত্র কুরআনের তেলাওয়াত করতে, কেননা ইফতারির সময় এখনও হয়নি। আর এই সময়টা সে কিভাবে পার করবে এগুলো চিন্তা করেই সেই মেয়েটি চলে গেল পবিত্র কুরআনের তেলাওয়াত করতে। সেই মেয়েটি বিনা অজুতেই পবিত্র কুরআনকে আবার স্পর্শ করল। সে এতক্ষণ টিভিতে নানা প্রোগ্রাম দেখল, নানা ধরনের নাচ গান দেখল। দেখার পর সে আবার সেই পবিত্র কুরআনের কাছে গিয়ে পবিত্র কুরআন খুলে পড়া আরম্ভ করে দিল। এমত অবস্থায় পবিত্র কুরআন পড়তে পড়তে হঠাৎ করে সে দেখল একটি গাঢ় সবুজ রঙের বড় টিকটিকি তার সামনে দৃশ্যমান, এবং সেই টিকটিকিটি চোখ বড় বড় করে দিয়ে তার দিকে তাকাচ্ছে আর তাকে যেন এক দৃষ্টিতে দেখে যাচ্ছে।
এটা দেখে সে ভয় পেয়ে গেল। এর কিছুক্ষণ পরই সেই মেয়েটি দেখতে পেল যে একটি টিকটিকি তার মাথার উপর এসে বসেছে, আর সেটা দেখে সে চিৎকার করা শুরু করে দিল এবং চিৎকার করতে করতে বাসার মানুষজনকে জড়ো করে ফেলল। এরপর দেখা গেল শত শত টিকটিকি এসে মেয়েটিকে ঝাপটে ধরেছে। এই অবস্থায় সে মেয়েটি ভয়ে চিৎকার চেঁচামেচি করতে করতে মৃত্যু মুখে পতিত হলো এবং এক পর্যায়ে মেয়েটি মৃত্যুবরণ করলো। পরিবারের লোকেরা এসে দেখলো যে তাদের মেয়েটি এইভাবে এই অবস্থায় পড়ে মারা গেল। তারা কিছুতেই কিছু বুঝতে পারছিলেন না যে এতগুলো বড় বড় টিকটিকি কোথা থেকে এলো, কেনই বা এতগুলো টিকটিকি এসে জাপটে ধরল, আর তার মেয়ে এভাবে কেনই বা হঠাৎ করে মারা গেল। এই চিন্তায় তারা বিভোর হয়ে গেল। যাই হোক, যেহেতু মানুষ মারা গিয়েছে তাই তাকে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে এবং জানাজা শেষে কবরস্থানে দাফন করতে হবে। এরই কারণে তার বাবা এবং তার পরিবারের লোকজন ইমাম সাহেবের কাছে গেল এবং লোকজন জড়ো হলো তাকে গোসল করানোর জন্য। কিন্তু আশ্চর্যের বিষয় হলো মেয়েটিকে গোসল করানোর জন্য নিয়ে যেতে পারছিল না, কারণ মেয়েটির লাশের পাশে অনেকগুলো টিকটিকি ছিল আর টিকটিকিকে কোনোভাবেই সরানো যাচ্ছিল না। সেই লাশকে তারা জাপটে ধরেছিল আর এ কারণেই তাকে গোসল করানো সম্ভব হচ্ছিল না। তারপর তারা ইমাম সাহেবকে জিজ্ঞেস করলেন, এখন আমরা কি করতে পারি? মেয়ের সাথে এই ঘটনা ঘটে গিয়েছে, আমরা এখন কি করব? তখন সমস্ত ঘটনা ইমাম সাহেব শুনে এটাই বুঝতে পারলেন যে পবিত্র কোরআনের সাথে বেয়াদবি এবং রমজান মাসে নাচ গান এবং টিভি সিনেমা নিয়ে মত্ত থাকার কারণেই হয়তোবা তার সাথে এমন হয়েছে। তাই পবিত্র কোরআনকে অবমাননা করাটা মেয়েটির ঠিক হয়নি। এর কারণেই ইমাম সাহেব তাদেরকে সিদ্ধান্ত জানিয়ে দিলেন, আপনারা এক কাজ করুন, সেই মেয়েটির লাশের পাশে নিয়ে টিভিটাকে রাখুন, তাহলে হয়তোবা টিকটিকিগুলো মেয়েটিকে ছেড়ে দিয়ে চলে যেতে পারে। এই কথা শুনে তারা বাসায় আসলো এবং টিভিটিকে খুলে সেই মেয়েটির লাশের পাশে রাখলো। আর আশ্চর্যের বিষয় হলো তার লাশের পাশে টিভিটিকে রাখার সাথে সাথে সবগুলো টিকটিকি সরে গেল। এভাবে মেয়েটিকে গোসল করানো হলো এবং জানাজায় খাটিয়ে রাখা হলো। জানাজায় খাটিয়ে রাখার পর তার লাশকে যখন জানাজার ময়দানে নিয়ে যাওয়া হবে তখনও দেখা গেল ওইখানে আবার এক এক করে সবগুলো টিকটিকি এসে জড়ো হয়ে গেল। এবারও তারা চিন্তা করলো যে হয়তোবা এখানেও টিভি আনতে হবে, তা না হলে এখান থেকে টিকটিকিগুলো কোনোভাবেই সরানো যাবে না। তারপর সেই মেয়ের লাশের খাটিয়ার পাশে আবার টিভি রাখা হলো। তারপর টিকটিকিগুলো চলে গেল। এভাবে মেয়ের জানাজা শেষ করা হলো। তারপর মেয়েটির লাশটিকে নিয়ে যাওয়া হলো কবরস্থানের দিকে। কবরস্থানে নিয়ে যাওয়া পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু যখন মেয়েটির খাটিয়ার উপর থেকে পর্দা সরানো হলো এবং তার লাশকে কবরে নামানোর জন্য প্রস্তুতি নিল, তখনও দেখা গেল অনেকগুলো টিকটিকি মেয়েটির শরীরে জাপটে ধরে আছে। আর এই দৃশ্য দেখে তারা তখনও বুঝতে পেরেছিল যে এই মেয়েটিকে এখনও আবার এই মেয়েটির কাছে টিভি রাখতে হবে, তা না হলে টিকটিকিগুলো কোনোভাবে এখান থেকে সরে যাবে না। তারপর বাধ্য হয়ে তারা কবরস্থানের মধ্যে টিভি নিয়ে চলে গেল এবং কবরস্থানে সে মেয়েটির কবরের পাশে টিভিটিকে রাখলো। তারপর সেই টিকটিকিগুলো আবারও অদৃশ্য হয়ে গেল। এরপর সেই মেয়ের লাশকে কবরের মধ্যে নামানো হলো, সেই সাথে নামানো হলো এবং মেয়েটিকে সেই কবরে দাফন করা হলো। দাফন করা শেষ করে সবাই দোয়া করে যখন চলে আসছিল, কিছুক্ষণ পর একটি বিস্ফোরণের শব্দ হলো। পিছনে সবাই তাকিয়ে দেখল যে মেয়েটির লাশ বিস্ফোরিত হয়েছে এবং কবর থেকে মেয়েটির লাশের বিভিন্ন গোশতের টুকরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে পড়ে আছে এবং লাফাচ্ছে। এই ভয়াবহ দৃশ্য দেখে সকলেই সেখান থেকে দৌড়ে যে যার মতো বাড়িতে চলে গেল এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলো। প্রিয় বন্ধুরা, এমনটা হওয়া অস্বাভাবিকের কিছু না। কখনো কখনো আল্লাহ তাআলা তার আযাবকে পৃথিবীবাসীকে দেখিয়ে দেন, যাতে করে নাফরমান বান্দাবান্দিরা তার প্রতি
অনুগত্যশীল হয় এবং এরকম নাফরমানিতে লিপ্ত না থাকে। প্রিয় বন্ধুরা, আজকের এই ঘটনাটি নেওয়া হয়েছে মাওলানা তারিক জামিল সাহেবের লেখা চোখে দেখা কবরের আজাব গ্রন্থ থেকে। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং নিয়মিত আরও এই ধরনের ইসলামিক ভিডিও পেতে আমাদের এই ইসলামিক কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।